মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার। বিএনপির সময় বনরুটির দাম ছিল ৫ টাকা, এখন ২০ টাকা। জানাবো রাষ্ট্র চলছে না, বলেন গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। এবং সর্বশেষ জানাবো বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার। অবশেষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। তিনি এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য হরতাল প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দৌসু ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত করে জেলা বিএনপি। এর প্রতিবাদে দলটির একাংশ বালিয়াডাঙ্গি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা করে। এই কর্মসূচির সমর্থনে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনে পিকেটিং শুরু করেন সমর্থনকারীরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। দূরপাল্লার গাড়ি সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। জানা গেছে, বালিয়াডাঙ্গি উপজেলার 4টি ইউনিয়নের কমিটি পুনর্গঠনে কাউন্সিলের ডাক দেওয়া হয়েছে। বিএনপি নেতা ইন্তাজুল হক এন্তা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নেতা নির্বাচন করতে চাই, কিন্তু একটি অদৃশ্য শক্তি আমাদের এই পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। তাই এর প্রতিবাদে আমরা হরতালের কর্মসূচি ঘোষণা করি। এই পরিস্থিতি অবগত হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ বার্তায় দ্বন্দ্বের অবসান ঘটানোর আশ্বাস দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেন। বিএনপির সময় বনরুটির দাম ছিল ৫ টাকা, এখন ২০ টাকা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন, বিএনপির সময় একটা বনরুটির দাম ছিল ৫ টাকা, বর্তমানে তা ১৫ থেকে ২০ টাকা। চাল ডাল বিদ্যুৎ কোনো কিছুর দামই কমেনি। মেহনতি মানুষেরা নির্ধারণ কষ্টে রয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হয়ে গেছে। আপনারা সময় নিন, সমস্যা নেই, কিন্তু আমাদের বলুন এই 6 মাসে কি করা হয়েছে। সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচনে চাইতাম না। এতদিন আব্দুল সালাম বলেন, দীর্ঘ 15 বছর বিএনপি লড়াই করেছে কেবল একটা ভোটের জন্য, যেই ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। তারা বলতো তারেক এসে দেশ চালাবে, এজন্য ভোট দেব। শেখ হাসিনা বলেছিল, ভোট চান নাকি উন্নয়ন চান, কারণ উন্নয়ন হলেই তো তার 50% তাদের পকেটে চলে যায়। সুতরাং দেশে কোনো গণতন্ত্র ছিল না। এই দেশ কে চালাবে তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে। সেই ভোটের জন্য 15 বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ হচ্ছে, ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপিকে জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে নাকি? ভোট হলেও যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়? তিনি আরো বলেন, দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। স্বাধীনতার পর একটি দল যখন বলছিল, এই দেশ আমার, এই মানুষ আমার, বঙ্গবন্ধু জাতির পিতা, সেই বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর রাস্তা দিয়ে যখন ট্যাঙ্ক চলেছে, সেই ট্যাঙ্কে মানুষ ফুলের মালা দিয়েছে। বিএনপির এই নেতা বলেন, হাসিনা আবার ফিরে আসার চক্রান্ত করছে। অথচ 6 মাস হয়ে গেলেও এদের কোনো বিচার করা হচ্ছে না। যারা হাজারো কোটি টাকা লুট করেছে তাদেরও ধরা হয়নি। উল্টো মানুষের উপর ট্যাক্স বসাচ্ছেন। জনগণের উপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দয়া করে ক্ষমতাকে অরাজকতার হাতে তুলে দেন না। ক্ষমতায় থেকে অনেকে রাজনৈতিক দল করতে চাচ্ছেন। রাজনৈতিক দল করা হোক, সমস্যা নেই, কিন্তু যারা দল করতে চাচ্ছেন তারা ক্ষমতায় থাকতে পারবেন না। রাষ্ট্র চলছে না, বলেন গয়েশ্বর চন্দ্র রায়। রাষ্ট্র চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন যে সরকার আছে, সেই সরকার থেকে আপনি কি আশা করেন? কারণ এই সরকার যে কি করতে চায় আমিও বুঝি না, তারা নিজেরাও জানে কিনা, বুঝে কিনা তা তারা কি করতে চায়। তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে। সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র চলছে না। বিএনপির এই নেতা বলেন, এই যে একটা সরকার 16টা বছর থাকলো, তারা প্রশাসনের সহযোগিতা নিয়েই ওই সরকারের লোকজনরা লুটপাট দুর্নীতি করেছে। ওই প্রশাসনের লোকেরা কিন্তু যার যার জায়গায় এখনো আছে। শ্রেণী স্বার্থেই তো সব দুর্নীতি এখনো চলমান আছে। প্রশ্নটা হলো যে, এখন তো দেখা যাচ্ছে আগের যেসব কাজকর্ম চলেছে, সেসব অন্যায় নিয়ম নীতি তৈরি করা হয়েছে, তা দিয়েই তো চলছে। গয়েশ্বর বলেন, একটা কথা বলতে চাই, 17 বছর মানুষ কেন নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, মিথ্যা মামলায় পড়লো? কেন মানুষ এত রক্ত দিল? তার ভোটাধিকার, তার স্বাধিকার ফেরত পাওয়ার জন্য।
আমার মনে হয় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ছাড়া এই সরকারের অন্য কোনো দায়িত্বের প্রতি আগ্রহ সন্দেহজনক। এই নিয়ে জনগণের মধ্যে অবিশ্বাস, বিভ্রান্তি ও অনাস্থা সৃষ্টি হচ্ছে। নির্বাচনটা যে জরুরি এই বিষয়টা সরকারকে বুঝতে হবে। এই বিষয়টা মাথায় রেখে রাজনৈতিক বিষয়টা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো। বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেলিম ভূঁইয়া নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক। এছাড়া তিনি খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয় লোকজন জানান, শনিবার বিকেলে নাঙ্গলকাটা উপজেলার বাংডা বাজার বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার বাঙ্গারডা ইউনিয়ন যুব দলের কর্মী সম্মেলন ছিল। একই সময় পেরিয়া ইউপির কাকুইরতলা বাজার সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ারও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ছিল। এতে করে বাঙ্গারডা বাজার অতিক্রম করার পর দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। এ সময় সেলিম ভূঁইয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে নাঙ্গলকোটের সাবেক সংসদ আব্দুল গফুর ভূঁইয়া বলেন, বাসন্দা গ্রামে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকুরতলা বাজারে একটি প্রোগ্রামে যাওয়ার পথে বাঙ্গারডা পশ্চিম বাজারে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে যুবদলের নেতারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিমকে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। ওসি এ কে ফজলুল হক বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা 7টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন এবং বিদ্যমান পরিস্থিতিতে কর্মসূচি ঘোষণার বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। তবে এখনো কোনো কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই এই কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটি। সূত্র জানায়, বৈঠকে জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা। কি করলেন